যদি করো নমাজি রোজা থাকবে না তোর পাপের বোঝা। যদি মানো পাক কুরআনের কথা থাকবে না তোর গুনাহ খাতা। পুল সিরাতে পার করিবেন, পুল সিরাতে পার করিবেন খোদা রব্বে দো জাহান। ওরে মুসলমান তোরা হর্ষ নাই মান। নামাজ পড়ো রোজা রাখো, নামাজ পড়ো রোজা রাখো আর পড়ো কোরআন। ওরে মুসলমান তোরা হর্ষ নাই মান। কি করে কি আমল কলি একাই আলি একাই যাবি। কি করে কি আমল কলি একাই আলি একাই যাবি। ভালো আমল যদি করে গেলি, নেক আমল যদি করে গেলি হবে তোরে কল্যাণ। ওরে মুসলমান তোরা হর্ষ নাই মান। নমাজ পড়ো রোজা রাখো, নমাজ পড়ো রোজা রাখো আর পড়ো কোরআন। ওরে মুসলমান তোরা হর্ষ নাই মান। নারে তাকবীর। আজকে জলসার যোগ্যতময় শ্রদ্ধেয় সভাপতি সাহেব, উপস্থিত উলামায়ে কেরাম, সামনে বসে থাকা ইসলাম দরদি দিন দরদি ভাই বাবাজিরা, পর্দানশীন মায়েরা খালারা, সমস্ত তারিফ ও গুণগান সে মহান আল্লাহ তাবারাক ওয়া তাআলার জন্য, যে মহান আল্লাহ তাবারাক ওয়া তাআলা আজকে আমাদেরকে এই পিন্ডালের তলাতে একত্রিত হয়ে বসে কিছু বলার ও শোনার তৌফিক দিয়েছেন। তাই আমরা আল্লাহ তাবারাক ওয়া তাআলার প্রশংসা করি, অন্তর থেকে মুহাব্বতের সাথে সকলেই পড়েন আলহামদুলিল্লাহ। একটু জোর করে পড়েন ভাই আলহামদুলিল্লাহ। তারপর আমাদের শেষ নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পর অগণন দারুদ শরীফ শান্তির ধারা বর্ষিত হোক, আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আমি যে কথা বলছি আপনারা বুঝতে পারছেন? মানে আমি বুঝতে পারি না কি কইছি, আওয়াজ আসছে কানে যে কিছু বলছি, কিন্তু বুঝতে পারি না যে নিজের কথা নিজে কি কইছি। তা আপনারা যদি বুঝাইলেন তা আলহামদুলিল্লাহ। আমি বুঝতে পারি আর চাই নাই পারি। আপনারা বুঝতে পারছেন? জি পারে না। মানে আজকের ম্যাকের হালাত কেমন হয়েছে জানেন? পূর্ণিয়াতে দেখবেন মেলায় বড় বড় ডাক্তার আছে, দাওয়া যে লিখবে এত লেপটে লেপটে হরফ গালা লিখবে। একবারকার ঘটনা, যে ডাক্তার কেজরিওয়ালের নাম শুনেছেন, দাওয়া লিখেছে, মেডিকেলওয়ালা পড়িতে পারে না, তখন ফের ওর কাছে আসছে পড়িতে যে স্যার क्या लिखे हैं थोड़ा बता दीजिए। तो कोई যে हमको भी पता नहीं है। মানে ও কি দাওয়ার নাম লিখেছে ও নিজেও জানে না। তো ও অবস্থায় এরকমই হয়ে গেছে ভাই। খায়ের যা হোক, ভাই মুসলমান, আমরা কোন নবীর উম্মত? আমরা কোন নবীর উম্মত জানেন না? আহা, যদি এটা সওয়াল যদি জবাব না জানেন তাহলে আমারকে হইল কপাল পোড়া মুসলমান। আমার থেকে হতভাগা দুনিয়া তার কেহ নেই। আমার যোগ্য যোগ্য উলামায়ে কেরাম বসে আছেন, জিজ্ঞাসা করবেন নবীর হাদিস। নবীজি বলেছেন মানুষের মওতের পর যখন ওর কাফন দাফন কবরের ভিতরে হয়ে যায়, আল্লাহর দুজন ফেরেশতা কবরে চলে আসেন,
আর আসার পর ওই ফেরেশতারা এসে কবরবাসীকে তিনটা প্রশ্ন করেন। তার মধ্যে একটা প্রশ্ন হবে মান নবিয়ুকা, তোমার নবীর নাম কি? আর এরকমভাবে যদি চুপচাপ কবরের ভিতরে বসে থাকি, জবাবটা দিতে না পারি, তাহলে বাঁচতে পারবো ভাই? কবরের ভিতরে বাঁচতে পারবো? এখানে তো হয়তো পারনো না পারনো কোনো ব্যাপার নেই, কিন্তু কবরের মধ্যে চান্স দেওয়া হবে না ভাই। এই জন্য প্রত্যেক মুসলমানকে জানা দরকার। আজকে এসেছেন মাদ্রাসার জালসা, কিছু শিখে যাব, কিছু সাথে নিয়ে যাব। মাদ্রাসাতে ছেলে মেয়েরা পড়ালেখা করে, বড় মানুষ লজ্জা শরমে আসে না, কিন্তু আজকে আপনাদের শিখার জায়গা। যারা বড় বড় মানুষ ওরা জালসাতে শিখে, জুমার খুতবাতে শিখে, ঈদ বকরিদে শিখে, এই ধরনের দিনী মজলিসে তারা শিখে। এগুলো শিখার জায়গা। এটা মনে করিয়েন না খালি শুনতে এসে শুনে চলে যাব। যদি আপনি নিয়াত করেন যে কিছু মানবো, শুনবো, শিখবো, ইনশাআল্লাহ আপনার আসা যাওয়া আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে কামিয়াব আছে। তা আমরা হলাম আখরি নবী, আখরি রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত। মনে থাকবে তো? আর কোনোদিন ভুলবেন না ইনশাআল্লাহ তাআলা। ভাই মুসলমান, আমি আপনাদের সামনে আল্লাহ তাবারক ওয়া তাআলার কোরআন মাজিদ থেকে এখানে আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআন মাজিদে নবীকে বলছেন, কি বলছেন? কুল, হে নবী আপনি আপনার উম্মতকে বলে দেন। হে নবী আপনি আপনার উম্মতকে মেসেজ দিয়ে দেন। হে নবী আপনি আপনার উম্মতকে জানিয়ে দেন। কি জানান? ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ। ভালো করে শুনবেন আয়াতটার তরজমা। আল্লাহ নবীকে শিখাইছেন, হে নবী আপনি আপনার উম্মতকে, অর্থাৎ আমাদেরকে, যারা এসেছিলেন, আছেন, আসবেন কিয়ামত পর্যন্ত, মেসেজ দিয়ে দেন, যদি তোমরা আল্লাহকে ভালোবাসতে চাও, যদি আল্লাহ তাবারক ওয়া তাআলার সাথে বন্ধুতালি করতে চাও, যদি আল্লাহকে রাজি করতে চাও, যদি আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে হইতে চাও, তা আল্লাহ বলছেন কি করতে হবে? ফাত্তাবিউনি। নবী আপনি বলেন আপনার উম্মতকে যে তোমরা আমার ইত্তেবা করো, আমার অনুসরণ করো, আমার কথা মতন চলো। তাহলে কি হবে? আল্লাহ বলছেন যে তোমাদের দুটা কাজ হবে। ইউহিব্বুকুমুল্লাহ, যে নবীর কথা মেনে চলবে, যে নবীর অনুসরণ করবে, যে নবীর ইত্তেবা করবে, আল্লাহ প্রথমে বলছেন যে আল্লাহ তাবারক ওয়া তাআলা তাকে ভালোবাসবেন। ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহ তাকে ভালোবাসবেন। নর হোক, নারী হোক, বেটা ছেলা হোক, বেটি ছেলা হোক, জওয়ান হোক, বুড়া হোক, আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন যে আল্লাহ তাকে ভালোবাসবেন। আর 2 নম্বর লাভ কি? ওয়াগফির লাকুম যুনুবাকুম, আল্লাহ যাকে ভালোবাসবে তারই না গুনাহ মাফ হবে। হাজি ভাই, আল্লাহ যে লোকটাকে, যে বান্দাকে, যে বান্দিকে ভালোবাসবে তারই না গুনাহ মাফ হবে? না আল্লাহ যাকে ভালোবাসবে না তার গুনাহ মাফ হবে? কার গুনাহ মাফ হবে? আল্লাহ যাকে ভালোবাসবেন তার গুনাহ মাফ হবে? হবে না? হবে না? তা আল্লাহ তাবারক ওয়া তাআলা যে লোকটাকে ভালোবাসবেন ওর গুনাহ মাফ হবে। ওয়াগফির লাকুম যুনুবাকুম, এবং আল্লাহ তাবারক ওয়া তাআলা তার গুনাহকে মাফ করে দিবেন। আল্লাহু গফুরুর রহিম। কেন? আল্লাহ তাবারক ওয়া তাআলা খুব বেশি বেশি মাফ করনেওয়ালা, আল্লাহ হলেন গফুরুর রহিম। এবারে শর্টে 2-4টা কথা আপনাদের সামনে রাখবো ভাই, বেশি লম্বা কথা আপনাদেরকে শোনাবো না। খুব এবার মোহাব্বত কি জিনিস, নবীর ইত্তেবা কি জিনিস, নবীর অনুসরণ কি জিনিস, আমাদেরকে জানতে হবে। অন্তর থেকে, দিল থেকে নবীকে নবী বলে স্বীকার করে নিলাম, নবীকে ভালোবেসে নিলাম, এর নাম কি ভালোবাসা? কোন কোন কাজে নবীর ভালোবাসা দরকার, কোন কোন মাহফিলের ভালোবাসা দরকার, কোন কোন ইবাদতে নবীর ভালোবাসা দরকার, কোন কোন ইবাদতে নবীর ইত্তেবা দরকার, আমাদেরকে জানা দরকার। এটা সোজাসুজি বুঝালেন। আমি যদি নামাজ পড়ব, নবীর ইত্তেবা করতে হবে, নবীর অনুসরণ করতে হবে। হবে না? হবে না? না নিজের মন মতন পড়তে হবে? হবে না গো। আমি রোজা রাখবো, নবীর ইত্তেবা করতে হবে, নবীর তারিকাতে রোজাটা রাখতে হবে। আমি হজ করব, নবীর তারিকা মতন আমাকে হজ করতে হবে। আমি নমাজে রুকু সাজদা করব, নবীর তারিকা মতন করতে হবে। আমি খানা খাবো, নবীর তারিকা মতন খেতে হবে। আমি
মজলিসে যাব, মজলিসে বসবো, নবীজির তারিকা মতন আমাকে বসতে হবে। আমি দুনিয়াতে এই স্বামী স্ত্রীর মহব্বত ভালোবাসা আছে, নবী যেভাবে করতে বলেছেন করেছেন সেভাবে আমাকে করতে হবে। এক কথা উঠাতে, চলাতে, ফেরাতে, বসাতে, খাওয়াতে, কাপড়ে, পরনে, লেন দেন, বিয়া সাদে, কথাবার্তা কার মতন হওয়া চাই? নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তারিকা মতন হওয়া চাই। এর নাম হলো কি? মোহাব্বত, ভালোবাসা। আর যদি নবী বলছেন কিছু, আমরা করছি কিছু, নবী বলছেন কিছু, আমরা যাচ্ছি কোথায়, যদি নিজের মন মতন যদি আমরা জীবনটা কাটি বা চলি, এর নাম নবীর ভালোবাসা, মোহাব্বত নেই। আমি দুটা হাদিসের কথা আপনাদের সামনে বলছি যে সাহাবাই কেরামের ঈমান কেমন ছিলেন, সাহাবাই কেরামের ইত্তেবা কেমন ছিলেন, সাহাবাই কেরাম কীভাবে নবীর সাথে মোহাব্বত ভালোবাসা করেছেন। দু তিনটা আমি আপনাদের সামনে কথা তুলব ভাই। যেমন একটা সহি হাদিস আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানাতে, আজকে যেমন আমরা বাড়িতে কুটুম আসে, মেহমান চলে আসে বাড়িতে, আমরা কি করি? নাস্তা খেতে দিই। নাস্তা দিই, আজকে ডিম দিই, পেয়ারা দিই, রসগোল্লা দিই, খাজুর দিই, চা দিই, বিভিন্ন রকমের নাস্তা দিই। আল্লাহ নবীর জামানাতে মদ, শরাব স্পেশাল নাস্তা ছিল তাদের জন্য, স্পেশাল শরবত ছিল তাদের জন্য। কখন? যখন আল্লাহ মদ শরাবকে হারাম করেনি, যখন হারাম হয়নি। আওয়াজ কম করো না যে ভাই। আল্লাহ তাবারাক ওয়া তাআলা যখন মদকে হারাম করেননি বা মদ হারাম হয়নি, ওই টাইমের ও সমগ্র কথা বলছি। আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা বাচ্চা ছেলে, ওর নিজের কাঠ বাপ কে? আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে পার্টি চলছে। ভালো করে শুনবেন, আবু তালহার বাড়িতে পার্টি চলছে। কিসের পার্টি? খুশি। যেমন আজকে আমাদের বাড়িতে ভোজ ভান্ডার হয়, পার্টি চলে, আমরা গোশ খাই, ভাত খাই, মেলা রকমের নানা রকমের খাবার খাই। এই মতো আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে পার্টি। পার্টি কিসের চলছে? মেলা ধরনের খাবার আছে, তার মধ্যে একটা শরাব আছে। শরাব, গিলাসের নিচে শরাব পান করছে, গিলাসের নিচে শরাব পান করছে। এবারে আল্লাহ নবীর এক এলান করনেওয়ালা রাস্তা দিয়ে হাঁটছে আর এলান করছে কি? ইন্নাল খামরা কাদ হুররিমাত, ইন্নাল খামরা কাদ হুররিমাত, ইন্নাল খামরা কাদ হুররিমাত। আজ থেকে শরাব হারাম হয়ে গেল, আজ থেকে শরাব হারাম হয়ে গেল, আজ থেকে শরাবকে হারাম করে দেওয়া হলো। এই এলান করছেন আর রাস্তা দিয়ে চলে যাচ্ছেন, এলান করছেন, রাস্তা দিয়ে চলে যাচ্ছেন। আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আমি মদ পান করাইতে করাইতে আমার কাঠ বাপ বলছে, দেখো তো কে এলানটা করছে যে আজ থেকে মদ হারাম হয়ে গেল। কে? ও যদি দেখছে গলিতে এসে রাস্তাতে, তো একটা আল্লাহ নবীর সাহাবী এলান করছেন আর চলে যাচ্ছেন, যে ওকে বলছেন। এবার আনাস বিন মালিক গোটা মজলিসের ভিতরে এলান করে দিলেন, রে আল্লাহর নবীর সাহাবীরা, আল্লাহর বান্দারা, শোনো, মদ হারাম হয়ে গেছে। নবীর তরফ থেকে এলান করনেওয়ালা এলান করছেন যে আজ থেকে মদ হারাম, আল্লাহর পক্ষ থেকে মদ হারাম। যেমনই কথাটা বলা, এবার সাহাবীর আমল দেখেন, সুবহানাল্লাহ। কি? আনাস বিন মালিক বলেন, সাহাবাই কেরাম যেমনই এলান শুনলেন, আজ থেকে মদ হারাম হয়ে গেল, শরাব হারাম হয়ে গেল। ওরে সুবহানাল্লাহ, আমাদের মতন নয় কি, আমাদের মতন সাহাবীদের ঈমান নয়। আজকের মতন পান করেনি, আজকের মতন খেয়েনি, না না না। সাহাবাই কেরাম যেমন শুনলেন মদ হারাম হয়ে গেল, যার হাতে গিলাস ছিল গিলাসকে চালিয়ে ফেলে দিলেন, যার বর্তনে ছিল মাথাতে তুলে তুলে বর্তনকে ভেঙে দিলেন। ওরে আল্লাহ, যার মুখে ছিল থুতু 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 করে কোলে করে দিলেন। এমনও সাহাবী ছিলেন বন্ধুরে, হয়তো যার পেটের ভিতরে চলে গেছিল, যে পান করে নিয়েছিল, টুটিতে লোক দিয়ে, গলাতে লোক দিয়ে হ্যাক হ্যাক করে উল্টি করে দিলেন। ওরে আল্লাহ, আনাস বিন মালিক বলেন, আমি দেখলাম কত কত মানুষ যার বড় বড় কলসিতে, বড় বড় কুপাতে, বড় বড় হাঁড়িতে সুন্দরভাবে
খোঁজ করে করে বাড়িতে তৈরি করা ছিল। আমি তাদেরকে দেখলাম বাড়ির ভিতরে গিয়ে সুন্দর করে কলসিটা হাতে নিয়ে মাথার ওপরে করে এমন জোর জোর করে জমিনে ভাঙতে শুরু করলো। যেমন বন্যা চলে আসে, মেঘ যখন চলে আসে, বান যখন চলে আসে, গ্রামে গ্রামে পানি চলে। ওরে আল্লাহ, আমি সেই দিন দেখলাম কি শরাবের কারণে এত এত শরাব মানুষেরা তৈরি করে রেখেছিল। মনে হয় মদিনার গলিতে গলিতে আজকে পানির বন্যা চলে এসেছে। নারে তাকবীর।